এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে দার্জিলিংয়ের আমাদের ডে 2। আর আজকে মনটা ভীষণ খুশি হয়ে গেল। কালকে এত ফগি ওয়েদার ছিল যেই কারণে আজকে আমরা ইয়েতে যাইনি, টাইগার হিলে যাইনি। তো ভাবলাম বেকার 3টে সাড়ে 3টের সময় উঠে যেতে হবে, যদি দেখাই না যায়। বিশেষ করে আমাদের টিমে যেহেতু বয়স্ক মানুষ আছে, বাচ্চা রয়েছে, তো সেই কারণে আমরা যাইনি। বাট মানে আমরা যে যাইনি, মানে পাহাড়ের ওয়েদার ন্যাচারালি সবাই বলে যে কেউ আগের থেকে বলতে পারে না যে কীরকম হবে। তো আমরা ভেবেছিলাম সানরাইজ তো হবে না, বেকার গিয়ে লাভ নেই, আমরা আদার সিনগুলো দেখবো, সাইড সিনগুলো। কিন্তু আজকে আমরা রুমে বসে সানরাইজ দেখেছি। আর আজকে বেশ সুন্দর সূর্যের আলো উঠেছে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। তো ডেফিনেটলি আমি সেই ভিডিওটা অ্যাড করে দেবো। দেখুন, আমাদের রুম থেকে আজকে আমরা বসে বসে সানরাইজ দেখলাম। আর এখন হচ্ছে সানরাইজের পরের অবস্থাটা। খুবই হালকা, রেঞ্জগুলো খুব হালকা দেখা যাচ্ছে, বাট যাচ্ছে। কাল তো একদমই দেখা যাচ্ছে না, মানে এইখানটায় মনে হচ্ছে জাস্ট একটা হোয়াইট মানে কাগজ, একটা সাদা কাগজ জাস্ট সাটিয়ে দিয়েছে। কিন্তু আজকেরটা একদম দুর্দান্ত লাগছে, মন খুশি হয়ে গেছে। হ্যাঁ, টাইগার হিলে যেতে পারিনি কারণ ভেবেছি ঠিক আছে, ভগবান সব দিক থেকে পুষিয়ে দিয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে সেজে গুজে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, আমাদের ড্রাইভার দাদা অনেক লেট করেছে। আর আমরা এখন আছি লামাহাটাতে। পেছনের ভিউটা হচ্ছে এরকম, সেই পাইন ফরেস্ট। তো এর ওপরে উঠতে হবে, তো জানি না উঠতে পারবো কি না। এই অলরেডি দুবার ঢেলে ফেলেছে, তাকে আমার দিকে অলরেডি দুবার ঢেলে ফেলেছে। তো এবার দেখা যাক কতটা যেতে পারি। ওখানে নাকি লেক আছে, তো লেকে ওখানে যাওয়াটা সম্ভব নয়, তো যতটা পারবো ততটা ঘুরবো। একটু সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়েই যেতে হবে। আমরা শুরু করেছি, জানি পুরোটা পারবো না, অসম্ভব। এই পাইন ফরেস্টগুলো দেখতে মারাত্মক লাগে। কি জানি, ঠান্ডা, হাত ফাত পুরো জমে গেছে, এত ঠান্ডা লাগছে। যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে। এবার জায়গাটা খুব সুন্দর, না এত নিরিবিলি শান্ত, খুব ভালো লাগছে। ঘোরাঘুরি হলো, প্রচুর ফটো তুলেছি পাইন ফরেস্টের, প্রচুর ফটো। আর এখানে গাছগুলোর ওপরে যখন কুয়াশাটা যাচ্ছে, জাস্ট দেখতে দারুণ লাগছে। জানি না এখানে মানে যখন সূর্যের আলো থাকে কিরম দেখতে লাগে, তবে আমার এই ভিউটা কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে এই ফগগুলো যাবে পাইন ফরেস্টের ওপর দিয়ে, এগুলো দেখার ইচ্ছে ছিল। তো এটা আমাদের ঘোরা হয়ে গেল লামাহাটা। এবার আমরা যাব হচ্ছে তিনচুলে। তো চলো, মোবাইলের ব্যাটারির সংখ্যাও মানে এত ছবি তুলেছি কমে গেছে। তো যাই হোক, চলো এবার তিনচুলেটা ঘোরা যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, সেই জন্য আমরা এখানকার মোমো অর্ডার করেছি, চিকেন মোমো। তো এখানে স্যুপ হয় না, স্যুপ হয় না, জাস্ট মোমো চাটনি দিয়ে দিয়ে দেবে, ব্যাস ব্যাস। মোমো
ম্যাগি এগুলো আমরা কলকাতাতেও খাই। কলকাতাতে বলবো কেন, এখন সবখানেই পাওয়া যায়। ম্যাগি এখানে নেই, শুধু মোমো। তো মানে বলে না যে জায়গা ক্লাইমেট অনুযায়ী জিনিসগুলোর টেস্ট আরও ইনহ্যান্স করে। তো সত্যি বলছি, জানি না এখানকার ওয়েদারের জন্য না এদের হাতের ম্যাজিক, অসাধারণ খেতে। মানে একই চিকেন মোমো আপনি কলকাতায় খাবেন বা অন্যান্য জায়গায় খাবেন, এই ঝাল চাটনি দিয়েই খাবেন, এই টেস্ট পাবেনই না। পাহাড়ি যে কোনো জায়গায় মোমো খাবেন। আর আমি ফ্রাইড মোমোটা অত পছন্দ করি না, আমার এই স্টিম মোমোটা ভালো লাগে। জাস্ট অসাধারণ বানিয়েছে, এত সুন্দর টেস্ট। আমরা থেকে 3 প্লেট মোমো খেয়ে নিচ্ছি, তাও যেন মনে হচ্ছে আরও পেলে আলো খাবো। হ্যাঁ, তুমি খেলে দেবো তোমার। প্রচণ্ড ঠান্ডা, মানে কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হলো, মানে টিফিন হলো, এবার আমরা বেরোবো। আমরা এখন আছি তিনচুলেতে, এখন আমরা যাব চা বাগানে। তো এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে আমি সেজেগুজে নিয়েছি, তো ওরাই সাজিয়ে দিয়েছে ড্রেসটা, আর ঝুড়ি নিয়ে নিয়েছি মাথায়। তো আমার ভীষণ ভালো লাগে ওদের এই ড্রেস আপটা, তো সেই জন্য সেজেগুজে নিয়েছি। এরপরে চলো যাওয়া যাক চা বাগানে। এখন এসছি চা বাগানে, এই যে সব ফটো সেশন করছি। তো সবার ছবি তুলে দিয়েছি, আমার ছবি তোলার কেউ নেই, কটা সেলফি তুলেছি। এই যে আমার মাথায় ঝুড়ি, তো দেখি যদি কাউকে পাই তাহলে ছবি তুলতে পারবো, নাহলে আমার ড্রেস পরা বেকার। সব কোথায় চলে গেল? চা বাগান পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এই জায়গাতে আসো, তুমি পাতে নেবে ঝুড়িটাও আছে। আমার পুকু সেজেছে কি সুন্দর, আমার হাতে গোপাল নিয়ে আছে। পুকু ভাল লাগছে। মাধুকে একটা হামি খাও। তাই হ্যাঁ, ছবি রিলস সব কমপ্লিট। এবার আমরা আবার গাড়িতে উঠবো, সব ড্রেস আপ ছাড়া হয়ে গেছে। আমাদের থেকে 100 টাকা করে নিল, আর বাচ্চাদের ড্রেসটা 50 টাকা। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি তাগদা অর্কিড গার্ডেনে, কিন্তু পরিবেশটা হচ্ছে এরকম। এই যে এখানে অর্কিডের চাষ হয়, কিন্তু এখন তো দেখা যাবে না। পাহাড়ে অনেকবার এসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সূর্যের আলোতে এসছি তখন একরকম, কিন্তু মানে এই ফগি ওয়েদারটা আমার দেখা ছিল না, ফগি ওয়েদারের সৌন্দর্যটা আমার দেখা ছিল না। মানে এতটাই ফগি যে এখান থেকে ওইদিকে কোনো গাড়ি আসলে তো দেখাই যাচ্ছে না। মানে এখন গাড়ি যাচ্ছে তাই এই রাস্তাটা কেটে গেছে। মানে আমি পেছনে দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে ওয়েদার। দুর্ধর্ষ লাগছে, এত সুন্দর লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পেছনেই অর্কিড গার্ডেন, কিন্তু অর্কিডের এখন টাইমিং নয়। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা যাচ্ছি। কেন? সত্যি কথা, আমরা সানগ্লাস কিনেছিলাম, কিন্তু তুমি সানগ্লাস পরেও পড়তে পারবে, তুমি এই জিনিস আর পাবে, তাই না বলো? পাহাড়ে ঝোপ জঙ্গল আগাছায় এই ফুলটা ভর্তি হয়েছে, এত সুন্দর কালার, পুরো পার্পল কালারের, একদম অযত্নে হওয়া। এটার নাম কি আছে, কি নাম দেখছি, সীমা রায়ও। হ্যাঁ, কি রায়ও প্রচুর এনজয় করছে, ও এখন জেঠুমার হাত ধরে ধরে ঘুরছে, দারুণ। মানে আচ্ছা, তুমি কেমন লাগছে গো সুমন, বলো কেমন লাগে? মোটামুটি সুন্দরই জায়গা না, যে আমরা যে সানলাইটে একটা আনন্দ করেছি, আর এই ফগে ডিফারেন্স দুটো থাকবে, সানলাইটও থাকবে, একটা ফগের ডিফারেন্স আলাদা। ফগটা বেশ মজাই লাগছে। অরেঞ্জ অরেঞ্জ। আচ্ছা, আমরা এখানে অরেঞ্জ গাছ দেখতে পেয়েছি। বাগান ঘোরা কমপ্লিট। অর্কিড তো এখনো সিজন না অর্কিডের,
তো এবার প্রচণ্ড খিদে পাচ্ছে, মানে পাহাড়ি জায়গায় না, অতগুলো মোমো খেয়েছি কিন্তু পাহাড়ি জায়গা বলে মনে হয় হজম হয়ে গেছে মোমোগুলো। তো যাই হোক, এখন যাব তাকদা। তাকদা শুনেছিলাম ভালো জায়গা, ভালোই লাগলো। হ্যাঁ, একটা দুঃখ কি ভিউ পয়েন্টগুলো দেখতে পেলাম না, কিন্তু যে ভিউ আমরা এনজয় করছি সেটা মানে বলার মতো না, বলার ভাষা নেই। তো যাই হোক, এবার দেখা যাক আর কোথায় যাই। আশা করছি আর কোথাও যাওয়ার নেই, খাওয়া দাওয়া করবো, তারপর একটু মেলে বসবো, কারণ আর রাতের দিকে আর বেরোনোর ইচ্ছা নেই, কারণ বয়স্করা সবাই আছে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি বাড়ি, আর আমাদের স্ন্যাক্স খাওয়া হচ্ছে। এখানে আনা হয়েছে আলুর চপ, আর এটা তো থাকবেই মোমো, আর আছে পকোড়া। টেস্ট নেই আলুর চপে? আলুর চপে বলছে কোনো টেস্ট নেই, তবে এইটার টেস্ট তো অসাধারণ থাকে যেমনই বানাক। আর এখানে আছে সেই কালকের চিকেন পকোড়া। এই খাওয়া দাওয়া হবে এখন সন্ধ্যেবেলা।